আসসালামু আলাইকুম। সমষ্টির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা জানাবো ব্লু কালার আপনারা কিভাবে তৈরি করবেন, সেই সম্পর্কে আমরা ভিডিওটিতে আজকে বিস্তারিত তুলে ধরবো। তাহলে আমরা চলুন ভিডিওটি শুরু করি। আমাদের ব্লু কালার তৈরি করতে হলে প্রথমে ক্লিয়ার এবং হোয়াইট লাগবে। আমরা ক্লিয়ার নেবো আমরা 80% বা 70%। এটা হচ্ছে ক্লিয়ার। এবং আমরা নেব এখন হোয়াইট নেব আমরা এখন 30% বা 20%, যাতে কালারটা কাভারেজ হওয়ার জন্য পরিমাণ মতন আপনারা পার্সেন্টেজ হিসেবে নেবেন বা আপনারা মেপেও নিতে পারবেন। আমরা যেহেতু অল্প করে বানাচ্ছি সেই জন্য আমরা আইডিয়া অনুযায়ী করে নিতেছি। তারপরে আপনার মিশ্রণটি ভালোভাবে হোয়াইট এবং ক্লিয়ারটি আপনারা ভালোভাবে সুন্দর করে মিক্সড করবেন। আমাদের ব্লু কালার তৈরি করতে হলে দুটা বেসিক লাগবে, একটা হচ্ছে নেভি ব্লু এবং রেড। দুটির মিশ্রণে আমরা ব্লু কালার তৈরি করব। প্রথমে আমরা ব্লু কালার দিচ্ছি, ব্লু বেসিক দিচ্ছি। ব্লু বেসিক দেবো আমরা 70% মতো এবং রেড বেসিক দেবো আমরা 2%। তারপরে আমরা এখন মিশ্রণটি সুন্দরভাবে নাড়বো। আমরা রেড বেসিক দিচ্ছি। বেসিক দেওয়ার পরে আমরা সুন্দরভাবে মিশ্রণটি ভালোভাবে নাড়বো, এখন মিক্স করবো। আপনারা ব্লু কালারের বিভিন্ন ধরনের শেড হয় প্যান্টন নাম্বার অনুযায়ী। আপনারা যে প্যান্টন অনুযায়ী বানাতে চান আপনারা সেম এইভাবে বেসিক দিবেন, একটু করে বেসিক দিবেন, আবার একটু করে দেখবেন যে আপনাদের ওই কাঙ্ক্ষিত শেড আসছে কিনা। তো আমরা একটু ডিপ ব্লু বানাবো, যেটা অলরেডি নোকাল ভাবে তৈরি হয়, বা আপনারা নোকাল প্রিন্ট করতে চাইলে যে ব্লু কালার তৈরি করতে পারবেন, আমরা সেই ব্লু কালার বানাই দিচ্ছি। দেখুন, আপনারা যারা নোকাল প্রিন্ট করেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকৃত হবে। কেননা আপনারা তো বাইরের শেড ছাড়া বা কালার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা এইভাবে ব্লু কালার বানিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন যে ব্লু কালার কিভাবে তৈরি করা হয়। বেশি করে যারা লোকাল গেঞ্জি তৈরি করে বিক্রি করেন, লোকাল প্রিন্ট করেন, তাদের জন্য বেশি উপকৃত হব। যারা এই ভিডিওটি দেখলে আপনারা সুন্দরভাবে ইজিভাবে আপনারা কালার তৈরি করতে পারবেন। আর একটু রেড বেশি দেবো। আমরা আর একটু ব্লু দেবো। তারপরে সুন্দর করে আপনারা বেসিকটাকে মিক্সড করে নেবেন, তাহলে আপনাদের প্রিন্ট করার সময় আর বেসিক বের হবে না, আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন।
আপনারা নতুন অবস্থায় আপনারা একটু একটু করে বেসিক দিবেন এবং একটু একটু করে নাড়বেন, একটু একটু করে বেসিক দিবেন, একটু একটু করে নাড়বেন যতক্ষণ পর্যন্ত আপনাদের মনের মতন শেড না আসছে। এভাবে একটু বেসিক দিবেন আর একটু করে নাড়বেন। আমরা যেহেতু আরো ডিপ করব সেক্ষেত্রে আমরা আরো একটু বেসিক দিতেছি, ব্লু বেসিক। দেওয়ার পরে আবার সুন্দর করে আমরা নেড়ে নেব। আমাদের ব্লু ব্লু কালার তৈরি হয়ে গেছে। আপনারা দেখেন আমরা যে শেড বানাতে চাইছি সেই শেড অনুযায়ী শেড হয়ে গেছে। আমরা এখন শেড হয়ে গেছে। আপনি এখন এর মধ্যে অক্সেল দিবেন 2%। অক্সেল দিবেন, দেওয়ার পরে সুন্দর করে অক্সেলটা কালারের সাথে মিক্সড করে নেবেন। আমাদের কালারটি প্রিন্ট করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়েছে। আপনারা এখন কালার নিয়ে আপনারা মনের যে ডিজাইন আপনারা সিলেক্ট করেছেন সেই ডিজাইনের উপরে আপনারা এই ব্লু কালার এখন ইউজ করতে পারবেন। আর কোনো সমস্যা নেই। আপনারা যারা লোকালভাবে কাজ করেন তারা এইভাবে কালার তৈরি করে নিতে পারবেন। আমরা যেভাবে দেখালাম, আপনারা যদি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে সুন্দরভাবে আপনারা এই কালারটা কিভাবে তৈরি করছে আপনারা শিখতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা অতি তাড়াতাড়ি পেয়ে যান। এবং যারা আমাদের চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।